अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम क़ालल्लाहु अज़्ज़ा व जल फ़िल क़ुरआनिल अज़ीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा युहिब्बुत तव्वाबीन व युहिब्बुल मुततahहिरीन सदाक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदाक़ा रसूलुहुन नबियुल करीम। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামে আমরাকে দেখার জন্য নিউজ 24 পর্দায় সকলকে আজকের এই সুন্দর আয়োজনে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। নামাজ পড়ার জন্য ওযুর প্রয়োজন। প্রতিনিয়ত আমরা ওযু করে থাকি, নামাজের জন্য ওযু করে থাকি, নেক আমলের জন্য ওযু করে থাকি, তেলাওয়াতে কোরআনের জন্য আমরা ওযু করে থাকি, ভালো ভালো কাজের জন্য আমরা ওযু করে থাকি এবং সর্ব অবস্থায় ওযু নিয়ে থাকা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বলা হয়েছে। তাই এই ওযুর মাধ্যমে একজন ব্যক্তির বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ যেমন পরিচ্ছন্ন হচ্ছে, পবিত্র হচ্ছে, পরিষ্কার হচ্ছে, ঠিক তাক আত্মিক পরিচ্ছন্ন পবিত্রতা কিন্তু অর্জন হচ্ছে। তাই ওযু বাহ্যিক ও আত্মিক পবিত্রতার অন্যতম মাধ্যম। আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ফজিলাতুল শেখ মুফতি হাফিজুল ইসলাম কাসিমি, মুহাদ্দিস, জামিয়া দিনিয়া, মতিঝিল, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা ওযু নিয়ে শুনব, কারণ ওযু এত গুরুত্বপূর্ণ এক আমল, যার ওযু সুন্দর তার নামাজ সুন্দর। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসগুলো শুনিয়েছেন আমাদেরকে, যে পরবর্তী উম্মতদেরকে রাসূল চিনতে পারবেন আসারিল ওযু, ওযুর নিদর্শন দ্বারা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু চমকাতে থাকবে। তো এই যে ওযুর মাধ্যমে যেমন জাহিরি বাহিরের পবিত্রতা বা পরিচ্ছন্নতা অর্জন হচ্ছে, ঠিক ভেতরেরও কিন্তু পরিচ্ছন্নতা অর্জন হচ্ছে। আপনার কাছে এই সম্পর্কে আমরা আরও আলোচনা শুনব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আজকের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওযুর মাধ্যমে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে সাথে আত্মিক পবিত্রতা অর্জন হয়ে যায়। ওযু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাউ বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ওযুর নির্দেশ দিয়েছেন। নামাজ সহি হওয়ার জন্য, নামাজ শুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত ওযু। ওযুর মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হতে পারে, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী যারা তওবা করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং যারা পবিত্র অবস্থায় থাকে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি অধিকাংশ সময় উনি জীবনের ওযু অবস্থায় থাকতেন, পবিত্র অবস্থায় থাকতেন। যুগে যুগে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অনুসারী, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি মহব্বত করেছেন, তাদের জীবনীতে আমরা দেখি, ইতিহাস একথা সাক্ষ্য দেয়, ওনারাও ওযু অবস্থায় জীবনটা অতিবাহিত করেছেন এবং ওনাদের পরিবস্ত যারা আছে তাদের ছোট অবস্থাতেই এই অভ্যাসে অভ্যস্ত করার চেষ্টা করেছেন। আমরা আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি পরিবারের কথা আমরা জানি, যে ওই পরিবারের ছোট থেকে ছোট সবাইকে ওযু অবস্থায় থাকতেই অভ্যস্ত করা ছিল। এর মূলত কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আর ওযুর দ্বারা, যেমনটি আপনি বলতেছিলেন মুফতি সাহেব, বাহ্যিক যে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো যেভাবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, বাহ্যিকভাবে এটা পবিত্র হয়ে যায়, অনুরূপভাবে ওযুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে দুইটা বিষয় নিয়ে একটা মানুষ, একটা তার শরীর, একটা হলো তার কলব। বাহ্যিক ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো যারা পবিত্র হয় ওযুর মাধ্যমে,
অনুরূপভাবে মানুষের কলবটাও ওই রকম উজুর মাধ্যমে পবিত্র হয়। আমরা মুসলিম শরীফের হাদিসের মধ্যে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম কোনো মুমিন যখন উজু করে, উজু করার পরে যখন সে মুখমণ্ডল ধয় তখন তার চোখের যে গুণাগুলো আছে এগুলো ঝরে পড়ে। যখন সে হাত ধোয় হাতের দ্বারা যে গুণাগুলো হয়েছে সেগুলো ঝরে পড়ে। যখন সে পা ধোয় তখন পায়ের দ্বারা যে গুণাগুলো হয়েছিল সেগুলো ঝরে পড়ে। হাদিসের মধ্যে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ইয়াখরুজা নাকিয়্যাম মিনাজ যুনুব, একেবারে পাপ পঙ্কিলতা থেকে সে একেবারে পরিচ্ছন্ন হয়ে যায়। অনুরূপভাবে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একবার সাহাবায়ে কেরামকে, আমি কি তোমাদেরকে বলে দেব না যে কর্মের দ্বারা, যে আমলের দ্বারা তোমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন আমাদেরকে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে বিষয়গুলো দ্বারা মানুষের গুনাহগুলো সব মিটে যায়, গুনাহগুলো সব দূর হয়ে যায়, তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো ইসবাগুল উজুই আলাল মাকারিহি, অনিচ্ছা সত্ত্বেও পরিপূর্ণভাবে উজু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষের মাঝে আরও অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরাও সেদিন উপস্থিত থাকবে, আপনি আপনার উম্মতকে চিনবেন কেমনে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা কথা বলেছিলেন, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উজু, উজুর স্থানগুলো আমার উম্মতের চমকাইতে থাকবে, সেই চমক দেখে আমি চিনতে পারবো এটা আমার উম্মত। আপনি বলছিলেন, দর্শক মণ্ডলী বড় চমৎকার আলোচনা চলছে, আপনারা শুনতে পেয়েছেন। অজুর পানি ব্যবহার করে যেভাবে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পরিচ্ছন্ন করা হয়, আর এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য একটি হাদিসে আমরা পেয়েছি, রাসূল বলেছেন, দৈনিক কারো বাড়ির সামনে যদি কোনো একটি পুকুর থাকে আর সেখানে সে দৈনিক 5 বার ভালো করে গোসল করে, তার শরীরে যেমন কোনো ময়লা থাকতে পারে না, ঠিক কোনো ব্যক্তি যখন ভালোভাবে অজু করে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার জীবনের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। যেমনটা আমাদের মুহতারাম বলেছেন যে অজুর প্রতিটি ফোঁটার সাথে, অর্থাৎ যে ফোঁটাটি আমার চেহারা থেকে পড়ছে ওই শেষ ফোঁটার সাথে গুনাহগুলো জড়ে যাচ্ছে। মুখের গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ সব কিন্তু জড়ে যাচ্ছে। 4 অঙ্গ প্রত্যঙ্গ হলো খুবই ইম্পর্টেন্ট, শরীরের মধ্যে দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন এগুলো পরিচ্ছন্ন হয়ে গেল, আমার আত্মা পরিচ্ছন্ন হয়ে গেল, আর এর থেকে বড় পাওনা আর কি? বড় পাওনা আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন। এইভাবে যারা অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করেন ভেতরের বাহিরের, আল্লাহ তাআলা তাদেরকেও পছন্দ করেন। এই জন্য কবি বড় চমৎকার বলেছেন, ওজুরাদার ওয়েজুদ আস্তা ওজু কুন, মুসাল্লাদার জমিদ আস্তা নামাজ কুন, যে অজুকে আসলে পবিত্র পানি দ্বারা অজু করতে হবে, আর সেই অজুর মাধ্যমেই সালাত যিনি আদায় করবেন তিনি আল্লাহ পাকের নৈকট্যতা হাসিল করবেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, ইনশাআল্লাহ আমরা কথা বলার চেষ্টা করব। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ধন্যবাদ। জি, পরবর্তী দর্শক। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যে দর্শক আপনি কানেকশন পাচ্ছেন না, পেয়েছেন। আসসালামু আলাইকুম। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ইসলামবাদ ধরমপাড়া থেকে ইমরুল বলছিলাম। জি বলুন। যে আমরা যে এই উজুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলি ব্যবহৃত হয়, হাত, পা এবং মুখ, হ্যাঁ, এখানে একটি লুমও শুকনা থাকলে উজু হবে না, কিন্তু এই কথাটা কি হাদিস দ্বারা সমর্থিত? জি, হাদিস দ্বারা প্রমাণিত। 2 নম্বর প্রশ্ন হইছে যে সম্মানিত মুতাওয়ামের মতো আমারও ঘন দাড়ি, দাড়ি আমি কিলাইল করি, হ্যাঁ, কিলাইল করার পরে যদি আমার মনের অজান্তে কোনো বীজ সুখ না থাকে তাহলে কি আমার বুঝুর কোনো ক্ষতি হবে? জি, ধন্যবাদ। দুটো প্রশ্নই আমরা পেয়েছি। প্রথম যে প্রশ্নটি বুঝতে পেরেছেন। জি, প্রথম প্রশ্ন নিউজ ভাইয়ের যে উজুর যে অঙ্গগুলো ধৌত করার কথা, ওই অঙ্গগুলো পরিপূর্ণভাবে ধুতে হবে। এক চুল পরিমাণ জায়গা যদি কোথাও শুষ্ক থাকে তাহলে উজু হবে না, এটা হাদিসের দ্বারা। কোরআনে তো উজুর কথা বলেছেন, ফাগসিলু উজুহাকুম, আর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আহসানাল উজুয়া,
মান তাওয়াজ্জানা ফা আহসানাল উযু, আহসানা উযুর অর্থ হলো পুরা অঙ্গগুলো ধৌত করা, এক চুল পরিমাণ শুষ্ক না থাকা। অন্য থেকেও আমরা দেখি ইসবাগেল উযু, মানে ইসবাগ অর্থ পরিপূর্ণভাবে ধৌত করা, সেখানে কোনো শুষ্কর অবকাশ নেই। যদি চুল পরিমাণ জায়গা সেখানে শুষ্ক থাকে তাহলে উযু হবে না। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন ইউনুস ভাই, তা হলো দাড়ি ঘন। ঘন দাড়ির ক্ষেত্রে শরীয়তের মাসালা হলো এটা খেলাল করে নেওয়া। খেলাল করলেই যতটুকু পানি পৌঁছে এখানে এতটুকু এনাফ, এটা যথেষ্ট হয়ে যাবে। চমৎকার বলেছেন, আপনার দাড়ি তো দেখতে পাচ্ছেন, উপমা দিয়েছেন খুব ভালো। যে আমাদের সম্মানিত আজকে আলোচকের দাড়ি ঘন, ইউনুস ভাই দাড়িও ঘন, তারপরে আপনি দাড়ি রেখেছেন এবং বড় দাড়ি রেখেছেন, চমৎকার দাড়ি রেখেছেন। দাড়ি খিলাল করা এটা সুন্নাহ, আপনাকে বুঝতে হবে। তো দাড়ি খিলাল করা যেহেতু সুন্নাহ, সেহেতু পাতলা দাড়ির একেবারে চামড়া পর্যন্ত পানি পৌঁছাতে হয়, আর ঘন দাড়ির ভালোভাবে খিলাল করতে হয়। তা আপনার তো আসলে ইচ্ছা করলেই তো আমি আমার দাড়ি পাতলা, আমার কিন্তু একটু একবার ইয়া পর্যন্ত পৌঁছাতে হবে, কিন্তু আপনারটা ভালোভাবে খিলাল করে নিলেই, কোনো কারণে যদি আপনি চেষ্টা ত্রুটি না করে এরপরও যদি কোনো কারণে কোনো জায়গাতে দাড়ি দু একটি এদিক সেদিক খেয়ে থাকে, এতে কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শক জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। জি হুজুর, বলুন। বেশি নামাজ আপনার এই দোয়া কুনুত ছাড়া অন্য কোনো সূরা মিলে পড়লে হবে কি? জি, আমরা বুঝতে পেরেছি, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। বেতের নামাজের মধ্যে দোয়াই কুনুত পড়া এটা ওয়াজিব। তবে যদি এই দোয়াই কুনুত যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন, অত্যন্ত অর্থবহ একটা দোয়া এটা, তা এটা শেখা উচিত একজন মুসলিম মুমিন মুসলমান ভাই বোনের। যদি কেউ লম্বা দোয়া যদি মুখস্থ রাখতে না পারে, তবে এটা অল্প একটু পড়লেও এর ওয়াজিবের হুকুমটা আদায় হয়ে যায়। আরও একটা অপশন, একটা সুযোগ শরিয়াতে ইসলাম দিয়েছে এখানে, যদি কেউ মুখস্থ করতে না পারে তাহলে অন্য কোনো দোয়া যেখানে যদি পড়ে তাহলেও সেটা আদায় হয়ে যাবে। তবে ইচ্ছা করে এই ধরনের করা ঠিক না। আপনি চেষ্টা করুন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এই দোয়াটি অত্যন্ত পরিপূর্ণ কমপ্লিট একটি দোয়া। এখানে ঈমানের সাক্ষ্যের কথা আছে, এখানে আল্লাহ পাকের শুকরিয়ার কথা আছে, আল্লাহ পাকের নাফরমানি আমরা করি না তার কথা আছে, জাহান্নাম থেকে মুক্তির কথা আছে, জান্নাতে যাওয়ার কথা আছে, মানে কমপ্লিট অনেক কিছু এখানে কিন্তু পরিপূর্ণভাবে আছে। তো এই জন্য আপনি চেষ্টা করুন এই দোয়াটা পড়তে। যতক্ষণ পর্যন্ত আপনি চিন্তা করছেন আমি এই দোয়াটা পারি না, এই চিন্তা না করে মুখস্থ করতে শুরু করুন, দেখা যাবে যে খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। এছাড়া যদি না পারেন তার ভিতর কিন্তু বাদ দেওয়া যাবে না। অনেকেই আমাদের কাছে এই ধরনের প্রশ্ন করেছেন ইতিমধ্যে যে আমি তো দোয়া কুনুত পারি না, তো আমি ভিতরে পড়ি না। কেন ভিতর পড়েন না? দোয়া কুনুত পারি না। তো দোয়া কুনুতের সাথে আর ভিতরের সাথে আপনার কী সম্পর্ক? নামাজ তো পড়তেই হবে আপনাকে। দোয়া কুনুত না পারলে আপনি এখানে 3 বার রাব্বি জিদনি আলমা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন, তারপরও আপনার কিন্তু নামাজটা হয়ে যাবে। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। আমার 3টা প্রশ্ন। জি, আমরা ওযু করার সময়ে মুখমণ্ডল ধৌত করার সময়ে আমরা কি 2 হাতে পানি নিব না 1 হাতে পানি নিলে হবে কপাল থেকে? আর 2 নম্বর হলো যে মাথার সময়ে আমরা কি কানের ভিতরে যে প্যাচ গুলো আছে সেগুলো কি মাথায় করবো কিনা, না শুধু বাইরে করব? আর আজানের দোয়া যেটা আছে সেটা পরে শেষের দিকে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এইটুকু পড়া নাকি বিদআত শুনছি। জি, ধন্যবাদ। আর 3 নম্বর হলো যে বিপদ আপদ থেকে রক্ষার জন্য আমরা কি দোয়া করব, আমল করব? ধন্যবাদ। যে খুব সংক্ষেপভাবে মোহতারাম জানবো যে মুখমণ্ডল ধৌত করার জন্য, যেহেতু মুখমণ্ডলটা ধৌতের জন্য 1 হাতে পানি নিলে এটা ধোয়ার জন্য সুবিধাজনক না। পানি ঢেলে বা আমি টেপের থেকে পানি নিয়ে আমি কোষ করে পানি নিলাম, পানি নিয়ে আমি মুখের মতো দিলাম। তবে খেয়াল রাখতে হবে আমি পানিটা যখন দিব অন্য কারোর শরীরে যাতে না পড়ে। সেটা মৌলিক যে বিষয় তা হলো 1 হাত আর 2 হাত বিষয় না। বিষয়টা হলো যেন এমনভাবে পানিটা আপনি নেবেন যেন আপনার পুরো মুখটা পানি দ্বারা ধৌত হয়ে যায়, পুরো মুখটা ভরে যায়। 1 হাত নিয়ে যদি আপনি সেটা করতে পারেন আলহামদুলিল্লাহ, 2 হাত নিলে আপনার জন্য সহজ, এই জন্য আপনি 2 হাত ব্যবহার করবেন। কিন্তু মৌলিক বিষয় হলো পুরো মুখমণ্ডল ধৌত করা।
আরেকটি বিষয় হলো মাতা মাসেহের মধ্যে কান মাসে। কান মাসের মধ্যে যে উনি বলছেন যে কানের মধ্যে যে রেখাগুলো আছে যেগুলো, হ্যাঁ, যে এগুলোও মাসে করা, এটা মুস্তাহাবের অন্তর্ভুক্ত। জি। আরেকটা হলো ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এটা হলো হাদিসের অংশ না। আদিয়ায় মাসুরা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে দোয়াগুলো যেভাবে বর্ণিত আছে ওইভাবেই পড়াই এর ফজিলাত, এর ফলাফল বা এর পুরস্কার পাওয়া যাবে। চমৎকার বলেছেন। আরেকটি হলো যে বিপদ আপদের থেকে মুক্তির দোয়া, সব থেকে মুক্তির দোয়া ইউনুস পড়া, যেটা ইসের দ্বারাই সাবেত, আল্লাহ কোরআনের দ্বারা সাবেত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি চমৎকার বলেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মামুন রাজা সাহেব, আপনার মাধ্যমে আমাদের দর্শক সকলকে আমরা জানিয়ে দিতে চাই যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পবিত্র কোরআনের আয়াত আল্লাহ পাক উল্লেখ করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম এই আয়াতকে দোয়া হিসাবে তিনি পড়েছেন। মহা বিপদ থেকে আল্লাহ পাক ওনাকে উদ্ধার করেছেন। শুধু উদ্ধারই করেননি, আল্লাহ তাআলা পবিত্র জীবন ওনাকে দান করেছেন, সুন্দর সুস্থ জীবন দান করেছেন। এবং যেভাবে আল্লাহ তাআলা সুস্থ করবেন, আল্লাহ তাআলা সেই সবাব, সেই কারণ উপকরণও কিন্তু তৈরি করে দিয়েছেন। যেখানে মাছটা ওনাকে রেখে দিয়েছে সেখানে আল্লাহ তাআলা লাউ গাছ উঠিয়ে দিয়েছেন, আর সেই লাউ গাছের ছায়ার নিচে উনি বসে খুব ঠান্ডা অনুভব করেছেন। এই জন্য বলা হয় যে লাউ এটা কিন্তু বেহেশতের খাবার, অনেকে বলে থাকেন এই ধরনের কথাবার্তা। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজন আমরা শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أرحم الراحمين يا أرحم الراحمين। আয় আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা দেশ বিদেশ থেকে আপনি এই মুহূর্তে আপনার শাহী দরবারে আল্লাহ ভিক্ষুকের মতো হাত পেতেছি। মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন। বাবা আদম থেকে শুরু করে অদ্যাবধি যত মুমিন মুমিনাত, যত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে শুয়ে আছেন, সকলকে আপনি মাগফিরাত দান করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি, আমাদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছেন, আয় আল্লাহ সকলকে আপনি মাগফিরাত দান করে দেন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।